যোগদান অনুষ্ঠানের যারা সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার আমির, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পলাশবাড়ী উপজেলা নির্বাচন পরিচালক সহ সকল পর্যায়ে দায়িত্বশীল সামনে উপস্থিত ভাই বলি, যে রব্বুল আলামিন আজকে এই বৃষ্টির দিনেও আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করি আমাদের নবী, সকলের নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় বেশি নেওয়ার সুযোগ নেই, যেহেতু বৃষ্টি কখন আসছে কখন চলে যাচ্ছে। সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে এই পরিবেশেও আমাদের মাঝে, আমাদের সংগঠনে বিএনপি থেকে কিছু ভাইকে যোগদান করার সুযোগ করে দিয়েছেন। সেই ভাইদের প্রতি আল্লাহ তাআলা খাস রহমত নাযিল হোক। সেই ভাইদের জন্য আমরা দোয়া করি যেন যতদিন বেঁচে থাকবে এই কোরআনের ছায়া তলে ইসলামের পথে যাতে থাকতে পারে, এই তৌফিক কামনা করে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা জামাত ইসলামী মানে ইসলামী আন্দোলন করি। আমরা এই জমিনে আল্লাহ আইন সরকারের শাসন প্রতিষ্ঠা আন্দোলন দীর্ঘদিন ধরে করে আসি। আন্দোলন করতে করতে জামাত ইসলামীর এক পর্যায়ে বিগত দিনে আমাদের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, সাবেক আমিরের জামাত সেক্রেটারি জেনারেল সহ 11 জন নেতাদেরকে কাউকে ফাঁসি, কাউকে কারাগারে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এইগুলি জিনিস ভুলে যাইনি। আমরা বিগত দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অসংখ্য যুবকদের রক্ত গিয়েছে। আমাদের রংপুরে পীরগঞ্জের আবু সাইদ সহ ঢাকায় দেখেছে মুগ্ধ পানি বলে চিল্লায় গিয়েছে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। বিগত ফাঁসির সরকারের আমলে এই হত্যা জঙ্গ চলেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের এই আন্দোলন সংগ্রাম, আমাদের নেতাদের ত্যাগ, কুরবানি, রক্ত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে জালেম ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। এই জন্য সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের অহংকারের কিছু নাই। আমরা শুধু আল্লাহর শুকরিয়া ছাড়া আর কিছুই আদায় করব না। সবকিছুর মালিক হলো রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিন আল্লাহর ঘোষণা, ইউরিদুনা লিতুফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ নিজেই বলেন, যারা কাফের বেঈমান তারা চায়, তাদের মুখে ফুৎকারে দ্বীন ইসলামকে মিটিয়ে দিতে চায়, মিশিয়ে দিতে চায়। আল্লাহ বলেন, আমার সিদ্ধান্ত, আমি আমার নূরকে দ্বীন ইসলামকে বিজয়ী করব। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সকলেই দেখতে পাচ্ছি আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে সরানো যায় নাই। আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে, আল্লাহ তাআলার রহমতেই সে দেশ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। অথচ বিগত বছরের 1 আগস্টে ঘোষণা দিয়েছিল জামাত ইসলামী সহ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আর আল্লাহর পক্ষ থেকে 5 তারিখেই ঘোষণা হয়ে গেল তোমার আর দেশে থাকা নেই। আমরা কি এগুলি ভুলে গেছি? এটা কার নির্দেশনা হয়েছে? সেই রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা সেই রব্বুল আলামিনের আন্দোলন করি, সংগ্রাম করি, আবার নতুন করে ওই ফ্যাসিস্ট সরকারের কিছু অনুসারী হতে চায় এই দেশে। তারা এই দেশে চাঁদাবাজি শুরু করেছে। দিনে দুপুরে দোকান থেকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে টেনে নিয়ে পাথর দিয়ে হত্যা করা হচ্ছে। যাদের নিয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খেলেছি, তারা বলে জামাত ইসলামী রাজাকার। কি বলেন? রাজাকার কারা? কারা চাঁদাবাজি, কারা হত্যা সন্ত্রাসের সঙ্গে জড়িত, এটা বাংলার জনগণ প্রমাণ দিয়েছে। এই জন্য আমি আজকের এই প্রোগ্রামে আনন্দ হচ্ছে, তার পাশাপাশি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ওই ফ্যাসিস্ট সরকারের অনুসারী যারা চলতে চায়, এই দেশে লুটতরাজ করতে চায়, এই দেশের ক্ষমতায় আসার আগেই তারা ক্ষমতার মসনদ দখল করে জনগণকে এই দেশ থেকে
বিতাড়িত করার মতন অবস্থান সৃষ্টি করতে চায়, লুটতরাজ করতে চায়, চাঁদাবাজি করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে, আব্দুল বারী ভাই সহ আরো তার সঙ্গী সাথী কিছু বান্দাদেরকে, তাদের মধ্যে আল্লাহ তাআলা বুঝ দিয়েছেন। সেই বুঝের কারণে ওই ফ্যাসিস্টের অনুসারী দলকে পরিত্যাগ করে আজকে জামাত ইসলামীতে যোগদান করেছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এই যোগদান অনুষ্ঠানে আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমরা জামাত ইসলামী করব, আর কারা কি করবেন এটা আমাদের দেখার ব্যাপার না। আমরা জামাত ইসলামী শুধু নয়,